শিক্ষকরা দাবি করলো যে এই বছর তাদের গ্রেস দেওয়া হোক, কারণ যদি একসাথে দুইটাকে আনেন সাইমultaneously পাসও করতে হবে, নকলও বন্ধ করতে হবে। 2026 বড় দুঃসংবাদ, হঠাৎ করে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত পরিবর্তন। তোমাদের ফলাফল একদম শেষ পর্যায়ে। উনি কিন্তু আগে বলছিল তোমাদের হচ্ছে গ্রেড মার্ক, তোমাদেরকে গ্রেস মার্ক দেবে। আজকে হঠাৎ করে এসে বলতেছে তোমরা কোনো ধরনের গ্রেস মার্ক পাচ্ছ না। এটা কিন্তু আমার কথা না, উনি কিন্তু দিব বলছিল, এটা কিন্তু আমার কথা না, উনার নিজের মুখের কথা, শিক্ষামন্ত্রীর নিজের মুখের কথা। তোমরা একটু শোনো সেটা। গতকালকে আমি দেখলাম যে আমি আমার মিটিং ছিল এই কুমিল্লা বোর্ডের নকল প্রতিরোধ আন্দোলনের, তো মিটিং ছিল 11টায়। আমি সেখানে অ্যাটেন্ড করেছি 11:57। পত্রিকায় নিউজ হচ্ছে মন্ত্রী 3 ঘন্টা দেরি করেছেন। স্ট্রেঞ্জ, আজকালকার দিনে সাংবাদিকরা হঠাৎ করে স্ট্রেঞ্জ নিউজ তৈরি করেন। স্ট্রেট বললাম যে এই বছর যদি 0 পাস করে, মানে ফেল করে, মানে পাস করে, 0 পাস করেনি, শিক্ষকরা দাবি করলো যে এই বছর তাদের গ্রেস দেওয়া হোক, কারণ যদি একসাথে দুইটাকে আনেন সাইমultaneously পাসও করতে হবে, নকলও বন্ধ করতে হবে। এমন অনেক প্রতিষ্ঠান আছে তাদের এমপিও ক্যান্সেল হয়ে যাবে 0 পাস করলে। তো তারা গ্রেড চেয়েছে, যেহেতু দে ওয়ার নট প্রিপেয়ার্ড, যে আমরা আগে থেকে জানতাম না নতুন গভর্নমেন্ট হবে, নতুনভাবে নকল প্রতিরোধে স্টুপুলেট করা হবে, সেজন্য তারা আমাকে দাবি করলো যে এই বছরটা আমাদেরকে গ্রেস দেওয়া হোক। আমি তাদের আবেদনে বললাম ঠিক আছে, এই বছর আমরা সেই সুবিধাটা দেবো, কিন্তু নকল করতে দেওয়া যাবে না। বাহ, মিডিয়া বলছে যে 0 পাস করলেও এমপিও ক্যান্সেল করা হবে। দেখছো, শিক্ষামন্ত্রী কিন্তু আগে বলছিল তোমাদেরকে গ্র্যান্ড মার্ক দেবে, এখন বলতেছে তোমরা কোনো ধরনের গ্রেস মার্ক পাবে না। অর্থাৎ তোমাদের সকল সাবজেক্ট, কথা ভালো করে বুঝবা, তোমাদের সকল সাবজেক্ট যখন একত্রিত হবে, মনে করো তুমি একটা সাবজেক্টে পাইছো 22, তোমাকে কিন্তু একটা নম্বর বাড়িয়ে 23 দিয়ে তোমাকে পাস দেবে না। কত ভালো করে বুঝবা, তোমাদের সকল সাবজেক্ট, তোমাদের সকল বিষয়ে ফলাফল একত্রিত করবে, একটা জায়গা হবে। একটা জায়গা হওয়ার পরে কে পাস করছে কে পাস করে নাই সেটা দেখবে না। দেখছো, আগে কিন্তু দেখা হতো 2023-এর দিকে দেখা হতো, মনে করো তোমার সকল বিষয়ে তোমার হচ্ছে সাবজেক্ট আসছে, আসার পরে তোমায় দেখতেছে তুমি সকল বিষয়ে পাস করতেছ, শুধুমাত্র একটা সাবজেক্টের মধ্যে তুমি একটা নম্বরের জন্য পাস করতে পারো নাই, তোমাকে তখন একটা নম্বর বাড়িয়ে 22 থেকে এমনকি 2-3 নম্বর 4 নম্বর বাড়িয়ে পর্যন্ত 2023-এ আওয়ামী লীগ সরকার আমলে পাস করে দেওয়া হতো। সেটা কিন্তু 2024-25 থেকে একদম শুরু হয়েছে। কোনো অতিরঞ্জিত নম্বর, কোনো তোমার হচ্ছে খৈরাতি নম্বর দেবে না। বুঝছো, এ হচ্ছে তোমাদের অবস্থা। জানি না তোমাদের রেজাল্টের কি অবস্থা হয়, তবে তোমরা যারা ম্যাথ নিয়ে বই পাচ্ছ, তোমাদের জন্য একটা সুখবর, তোমরা যারা ম্যাথ নিয়ে বই পাচ্ছ তোমাদের বই পাওয়ার কোনো প্রয়োজন নাই। কেননা দেখো, শিক্ষামন্ত্রী কিন্তু সাপ সাপ বলে দিয়েছে, আর 2023-এর দিকে কিন্তু এগুলো ছিল না। আবার শিক্ষামন্ত্রী এখন সাপ সাপ বলে দিয়েছে, আমার ছাত্রছাত্রীরা যদি একটা সূত্র সঠিকভাবে লিখতে পারে তাহলে তাদেরকে নম্বর দিতে হবে। অর্থাৎ তুমি অঙ্ক করতে 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 লাস্টে গিয়ে সমীকরণ মেলাতে পারো নাই, তোমার মাঝখানে অঙ্ক হয়েছে, 2-3টা লাইন হয়েছে, তোমাকে কিন্তু সেই পরিমাণ নম্বর দিতে হবে। এখন বর্তমান 2026 থেকে, এগুলো কিন্তু 2024-25-23-এর এই আমলে, শেখ হাসিনা আমল ছিল না এগুলো, এই সুযোগ সুবিধাগুলো তোমরা সেদিক দিয়ে একটাও সুযোগ সুবিধা পাচ্ছ। তার মানে এখানে তোমাকে একটা নম্বর করে নম্বর দিচ্ছে না, সেটার জন্য তোমাকে মন খারাপ করতে হবে না। যদি তোমার হচ্ছে শিক্ষক তোমাকে দিয়ে দেয়, অর্থাৎ তোমার সকল সাবজেক্ট একত্রিত না হওয়ার আগে শিক্ষক তোমাকে দেখতেছে তুমি, তোমার হচ্ছে তুমি 22 পাইছো বা তুমি 21 পাইছো, তুমি 2-3 নম্বরের জন্য ফেল যাইতেছ, শিক্ষক তোমাকে বাড়িয়ে দিতে পারে, সেটা শিক্ষকের ব্যাপার, তোমার সকল সাবজেক্ট একত্রিত না হওয়ার আগে। এখন আসো, হঠাৎ করে শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত কেন নিল? শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত কিন্তু হঠাৎ করে নিল কি না নিল কি, দেখো এই কথাটা যে উনি বলছিল, এই কথাটা উনি বলছিল কাদের জন্য? যারা এমপিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে বলছিল, তোমাদের প্রতিষ্ঠান থেকে যদি এবারের মধ্যে কেউ পাশ করতে না পারে তাহলে তোমাদের এমপিও ক্যান্সেল করা হবে। তখন এমপিগণ শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করছিল, হঠাৎ করে এই পরিবর্তন, আমরা তো আগে থেকে প্রস্তুত ছিলাম না, আপনি যদি এই বছর কোনো মতে আমাদেরকে গ্রেস মার্ক দিয়ে শিক্ষার্থীকে যদি পাশ করে দিতেন, সেক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষার্থীদের জন্য এই সুযোগ সুবিধাগুলো ছিল, যাদের এমপিও হচ্ছে তোমার ক্যান্সেল না হয়। যদি একটা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাশ না করে, তাদের এমপিও প্রতিষ্ঠান তোমার হচ্ছে এমপিও বাতিল না হয়। যদি কেউ পাশ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাতিল হয়ে যাবে, শিক্ষামন্ত্রী বলছিল।
যদি এখন গ্রেস মার্ক দিয়ে কয়েকজন যদি পাস করে দিতে পারে, সেক্ষেত্রে এমপিটা তাদের এমপিগিরিটা ধরে রাখতে পারবে, সেটার জন্য দিবে বলছিল। সেটা কিন্তু অলরেডি তোমাদের হচ্ছে এখন এখন বলে দিয়েছে আর দেবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে তোমরা হতাশ হবে না, তোমাদের জন্য সুখবর আছে। দেখছো তোমরা কিন্তু সেই পরিমাণ নম্বর পাচ্ছ, এই 100 টাকা বিষয় এগুলো তোমাদের লাগবেই না। নিশ্চয় আল্লাহ তালা সর্বোত্তম পরিকল্পনাকারী। মহান আল্লাহ তালা সকল শিক্ষার্থীর মন আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।